ইডেনে কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক থামেনি এখনও। বিশেষজ্ঞরা বিভক্ত হয়ে পড়েছেন কয়েক ভাগে। এর মধ্যে কেউ বলছেন বিরাট আউট ছিলেন, আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ বলছেন সিদ্ধান্ত ছিল ভুল। কোহলির শেষ বিতর্কিত আউটটি নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে বল করেছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। বল সোজা ব্যাটে এসে লাগে, সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি। তার দাবি বল কোমরের উপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ারও ইঙ্গিত করেন, যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিজে থেকেই নো বল কিনা তা নিশ্চিত হতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচেই রয়েছে বল, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মতে আম্পায়ার একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাঠান বলেন, সাধারণত কোমরের উপর ফুলটস করলে নো বল হয়, কিন্তু এবার প্রতিযোগিতার আগে সব প্লেয়ারের কোমরের উচ্চতার মাপ নিয়েছে বোর্ড, তাই আম্পায়ারের কাছে নিশ্চিতভাবে সেই সুবিধা আছে। ক্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্রিকেটারদের কোমরের উচ্চতার মাপ নেওয়া হয়েছিল। কোহলি ক্রিজ থেকে বেরিয়ে খেলেছিলেন। বলটা যদি জোরে হতো তাহলে কোমরের উপর দিয়ে বেরিয়ে যেত, কিন্তু সেটা স্লো বল ছিল, ফলে বল নিচের দিকে যাচ্ছিল। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন বিরাটের সঙ্গে অন্যায় হয়েছে। এই সিদ্ধান্ত কোনোভাবেই সঠিক নয়। ব্যাটার যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, কোমরের উপরে ফুলটস করলেই নো বল দেওয়া উচিত। পাঠান আবার পাশে পেয়েছেন আরও এক ধারাভাষ্যকার হার্ষা ভোগলকে। তিনি বলেন, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব হয়নি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই প্রত্যেক ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ নেওয়া হয়েছিল। এক্ষেত্রে আম্পায়ারদের কিছুই বলার নেই। এবারের আইপিএলে কোমরের উপরে বল রয়েছে কিনা সেটা বোঝার জন্য নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটা ক্রিকেটারের কোমরের মাপ দেওয়া রয়েছে প্রযুক্তির কাছে। বল কোন উচ্চতায় রয়েছে সেটাও মেপে নেওয়া হবে ওই প্রযুক্তি দিয়েই। সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যাবে বল সেই ক্রিকেটারের কোমরের উপরে রয়েছে না নিচে। তারপরেও বিতর্ক থামছে না। তো বন্ধুরা, নো বল সমস্যার সমাধানে আইপিএলের নতুন এই পদ্ধতি কতটা কার্যকর, আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।